নমস্কার, চলে এসেছি মাই টেস্টি টাউনের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সব বন্ধুদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ওটসের দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি, আর সেটা আমি আজকে আমার মেয়ের লাঞ্চ বক্সেও দিয়েছিলাম। খুব হেলদি ও টেস্টি একটা রেসিপি, আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এটা বানানোর জন্য নিয়েছি হাফ বাটি মতো ওটস, একটা বড় বাটির হাফ বাটি মতো ওটস নিয়েছি। এবার সেটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। আর একটা সেদ্ধ ডিম নিয়েছি, ডিমটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে কুড়িয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে কুড়ানো হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর একটা চপার নিয়ে নেব। চপারের মধ্যে একে একে কিছু সবজি দিয়ে দেব, যেমন দিচ্ছি পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, এখানে ক্যাপসিকামও দিতে পারেন। তারপর এটাকে ভালো করে চপড করে নেব। এবার একটা বড় বাটির মধ্যে এই সমস্ত সবজি নিয়ে নেব, আর যে ওটসটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই কোরানো ডিমটা, অল্প একটু আদা বাটা, দিচ্ছি বিট নুন, দিলাম চিলি ফ্লেক্স, অল্প একটু অরিগ্যানো, আর দিলাম চাট মশলা। এবার এর মধ্যে যেগুলো বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেগুলোই দেবেন। একটু হয়তো টেস্টের 19-20 হবে, তাতে কোনো অসুবিধা হবে না। দিয়ে দিলাম গোলমরিচ, কালারটা যাতে একটু ভালো আসে তার জন্য দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম অল্প একটু ধনের গুঁড়ো। ধনে গুঁড়োর ফ্লেভারটা আমার ভীষণ পছন্দের, তাই আমি দিলাম। আপনারা যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। তারপর একটু জল না দিয়ে এই সমস্ত উপকরণ ভালো করে 1 মিনিট সময় ধরে মাখিয়ে নেব। তারপর অল্প একটু জল এইভাবে ছিটিয়ে দেব। এবার এটাকে চেপে চেপে মাখতে হবে। খেয়াল রাখতে হবে জলটা যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়। ওটস এমনিতেই চিটচিটে, তাই জল যদি একটু পরিমাণে বেশি হয়ে যায় তাহলে শেপটা কিন্তু ভালো হবে না। হাতে একটু তেল মেখে নিলাম। এবার এর থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে টিক্কির আকারে এগুলোকে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেল। এখন আমি 5টা বানাচ্ছি, যেহেতু আমার মেয়ের লাঞ্চ বক্সে দেওয়ার আছে, তারা আছে, তাই এখন আমি আপাতত 5টাই তৈরি করে নিলাম। এবার প্যান গরম করে নিয়ে তার মধ্যে আমি বাটার দিলাম। যারা ওয়েট লস জার্নিতে আছেন, এখানে বাটারের পরিবর্তে অল্প একটু তেলের মধ্যে এগুলোকে সেঁকে নেবেন। এবার টিক্কিগুলোকে একে একে এর মধ্যে প্যানের মধ্যে দিয়ে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। এবার একটু সময় ধরে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ওটসের দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতো আসি, টাটা।